নিজের বানানো নতুন 6তলা বাড়িতে যেদিন উঠলেন সেদিন রাতটা ছিল অন্যরকম। হাত দিয়ে দেয়াল স্পর্শ করে দেখছিলেন আর ভাবছিলেন, এটা আমার বাড়ি আর এ বাড়িতে আমি ঘুমাবো। সস্তায় পান্তা ভাত কোথায় পাওয়া যায় সেটাই খুঁজতেন তিনি। থাকতেন রিক্সা গ্যারেজে আর দিনে রিক্সা চালাতেন। তারপর তার জীবনে ঘটল নাটকীয় পরিবর্তন। এত কষ্ট করছি অথচ এখন আমি নিজের বাড়ি করে নিজের বাড়িতে ঘুমাচ্ছি। তো আমি রুমের চারিদিকে হাত দিয়ে দিয়ে দেখতেছি যে আল্লাহ এটা করার তৌফিক আমাকে দিয়েছে। বাড়ি থেকে মাত্র 500 টাকা নিয়ে বেরিয়েছিলেন। সে সময় স্মৃতি মনে করে এখনো আবেগী হয়ে ওঠেন তিনি। মাত্র 500 টাকা নিয়ে আমি বাড়ি থেকে চলে আসি। প্রথম যখন আসি তখন আমার আসলে সেরকম কোনো জায়গা ছিল না থাকার মতো, বা কোথাও আশ্রয় নিব সেরকম কোনো জায়গা আমার ছিল না। আমার এলাকার পরিচিত একজন লোক ছিল, প্রথমে তার কাছেই আমি আশ্রয় নিই। দিনের বেলায় আমি কাজের সন্ধান করতাম, আর রাত্রে নিজের চলার জন্য যে কিছু টাকা উপার্জন করে আমাকে চলতে হবে, থাকতে হবে, খাইতে হবে, সেই জন্য মাঝে মাঝে রিক্সাও চালাইছি। পান্তা ভাত খুঁজি যে কোথায় একটু কম দামে খাওয়া যাবে, পান্তা ভাত খুঁজে খাইছি কম টাকায় খাওয়ার জন্য। একটি প্রশিক্ষণ বদলে দিল তার জীবন, যেটা তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে আমার এক বন্ধুর দোকান ছিল, সেখানে যাইতাম, একটু বসতাম এবং ওর কাছ থেকে কাজ শিখি আর কি। তারপর দেশের একটি বড় ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করছেন। তার প্রতিষ্ঠানে আছে 20 জন কর্মী। করছিও, ইনফিনিটি, অনজন্স, কে ক্রাফটের মতো প্রতিষ্ঠানেও কাজ করছি, কিন্তু এখন সুযোগ সেভাবে হয় না। আড়ংয়ের 12 মাসই আমাদের কাজের চাপ দিয়ে রাখে, তাদের যথাসময়ে সাপ্লাই দিতে হয়, এই কারণে আর অন্য ব্র্যান্ডের কাজ করা সম্ভব হয় না আমাদের। একটা মেশিন কিনি 2800 টাকা দিয়ে, ওই একটা মেশিন দিয়েই আমি কাজ শুরু করি। যখন একটু কাজ বাড়লো, আমি একটা টেলার্সের মধ্যে একটা মেশিন বসানোর মতো জায়গা মাসে 400 টাকা ভাড়া হিসাবে আমি ভাড়া নিই। আমার এখানে এখন টোটাল তো 20 জনের মতো আছে। যে মেশিনটা তার জীবনের আমূল বদলে দিয়েছিল, সে মেশিনটা এখনো তিনি পরম যত্নে রেখেছেন স্মৃতি হিসেবে। প্রথম যে মেশিন দিয়ে কাজ শুরু করি সেই মেশিনটা স্মৃতি হিসাবে আমি এখনো রেখে দিছি। আমার মনে হয় যে আল্লাহর রহমত আর এই মেশিন দিয়েই আমার ভাগ্যের চাকাটা ঘুরছে, তো সেই হিসাবে স্মৃতি হিসাবে আমি ওটা রেখে দিছি। যে কোনো একটি বিষয় শিখে সেটা নিয়ে কাজ করলে কতদূর যাওয়া যায় তারই উদাহরণ এই গল্পটি। আমরা যে মাঠে ফুটবল খেলতাম, ওই মাঠটাতে ব্র্যাকের একটা ট্রেনিং সেন্টার বানানোর জন্য তারা জায়গাটা কিনে নেয়। জায়গাটা কেনার যে দায়িত্ব ছিল, ওনার সাথে আমার একটু পরিচয় হয়। যখন আমি ঢাকা থেকে যশোর ফিরে যাই, তারপরে হঠাৎ করে একদিন ওনার সাথে আমার দেখা হলে, উনি তখন আড়ংয়ের লজিস্টিক অফিসার হিসাবে কর্মরত ছিল। উনি তখন আমাকে প্রস্তাব দেয় যে আমাদের এখানে তো টেলারিং কাজ হয়, তুমি তো টেলারিং কাজ জানো, তাহলে তুমি ঢাকায় আসো, আমি তোমাকে আমাদের এখানে কাজের ব্যবস্থা করে দেব। আড়ংয়ের একটা টেলারিং কারখানায় উনি আমাকে কাজের ব্যবস্থা করে দেয়। আমি সেখানে অপারেটর হিসাবে আমি ওখানে কাজ করি। খাওয়া দাওয়া আশেপাশে যেখানে হয়তো হোটেলে যখন যেভাবে পাইছি খাইছি আর কি। ওই কারখানায় থাকছি, দেখা যাচ্ছে যে কারখানায় তো সেরকম শোয়ার ব্যবস্থা থাকে না, হয়তো মেশিনের ড্রয়ারটা মাথায় দিয়ে ঘুমাই গেছি। আমি যখন শুরু করি তখন আমার বেতন ধরছিল 800 টাকা। প্রায় 9-10 বছর কাজ করার পরে আমি 2000 সালের দিকে আমি চাকরি ছেড়ে দিই। 10 বছরে আমার 800 টাকার থেকে 3000 টাকা বেতন হয়েছে। যখন 2002 সালে আড়ংয়ে প্রডিউসার নতুন করে নিয়োগ করে, তখন আমাকে অফিস থেকে ডেকে নেয়, বলে যে আমাদের তো এখন নতুন প্রডিউসার নেওয়া হচ্ছে, তাহলে আপনি আসেন, আপনাকে প্রডিউসারশিপ দেওয়া। প্রথমে তো আড়ংয়ে কর্মচারী হিসাবে কাজ করছি। আড়ংয়ের কর্মচারী থেকে আমি পরে আড়ংয়ের সাথেই ব্যবসা শুরু করছি।